নমস্কার। আপনারা অনেকেই বলেছেন, দাদা কিছু উপাচার দিন। হ্যাঁ, আপনাদের উপাচার আমি দিয়েছি এই পুজোর সময়, অর্থাৎ এই যে নবরাত্রি চলছে, অর্থাৎ আপ টু দশমী পর্যন্ত। সুতরাং এই সময় আপনারা অনেকেই কিছু দান করতে পারেন, কোনো মায়ের মন্দিরে গিয়ে বা মা দুর্গার কাছে, বা আপনার বাড়িতে যাদের পুজো হচ্ছে তারাও সেই দান যদি আপনারা করতে পারেন, আপনাদের সাধ্যমতো শুদ্ধ মনে আপনার মায়ের আশীর্বাদ কিন্তু পাবেন। কিন্তু কিছু কিছু জিনিস, যে কোনো জিনিস দান করলেই তার আশীর্বাদ পাবেন, কিন্তু কিছু জিনিস দান করে তার এক্সট্রা কিছু আমরা পেতে পারি। কেন আমাদের কখনো দেখবেন ভাগ্য সবসময় যে সাথ দেবে তা না, সব কাজ হচ্ছে কিন্তু ভাগ্যের সাথের জন্য সে কাজটা আটকে যাচ্ছে। আমি সবসময় বিশ্বাসে মিলাই বসে তর্কে বৌদ্ধ, সেই হিসেবে দানটাও কিন্তু বিশ্বাসের উপর ডিপেন্ড করে আপনি করবেন। প্রচুর অর্থের একটা এই সময় একটা প্রয়োজন হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, যার যেতটা আছে তারপর একটু অর্থের প্রয়োজন, কারণ একটা খরচটা বেশি থাকে। আমাদের হিন্দু ধর্মে এটা সবচেয়ে বড় উৎসব। সাধ্যমতো যদি সেই সময় কিছু দান করা যায়, তাহলে কিন্তু আর্থিক জায়গাটা অনেকটাই আমাদের এই প্রবলেমটাতে আমরা বেরিয়ে আসতে পারি। সুতরাং চলুন পুজোর এই দিনগুলোতে কি দান করলে কি উপকার পাওয়া যায় সেগুলো একটু আলোচনা করি। প্রথমেই বলি, প্রদীপ যদি দান করা যায়, মাটির প্রদীপ, পুজোর একদম আপনি প্রতিপদ থেকে দশমী পর্যন্ত, বিশেষ করে সপ্তমী থেকে নবমী পর্যন্ত যদি মাটির প্রদীপ দান করতে পারেন, বা কোনো ধাতুর প্রদীপ, ধাতুর প্রদীপ বলতে স্টিলের হোক, স্টিলের প্রদীপ হচ্ছে আরো বেটার হয়, আপনার কাঁসার বা পেতলের সবচেয়ে বেটার হয় আপনার পেতলের প্রদীপ। মাটির প্রদীপ আর নয়তো পেতলের প্রদীপ যদি আপনি মায়ের কাছে দান করতে পারেন, একটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, নটা হোক, বীজের সংখ্যায় করবেন, তিনটে হোক, দান করতে পারেন। যদি মাটির প্রদীপ দান করেন 108টা করবেন বা 21টা করবে, 51টা করবেন, এবং অবশ্যই তাতে সর্ষের তেল দিয়ে মায়ের সামনে প্রজ্বলিত করে দেবেন। এতে দেখবেন আপনি আপনার বাচ্চাটি পিতৃদোষ থেকে থাকে, পিতৃদোষ কেটে যাবে। যে বাচ্চা নাও থেকে তাও যে পিতৃদোষ থেকে আপনার সমস্ত বাধা বিঘ্নগুলো কাটবে। আপনি মাকে কমলা রঙের কোনো বস্ত্র দান করতে পারেন, মাকে কমলা রঙের বস্ত্র দান করতে পারেন। যদি আপনার আশেপাশে কোনো মায়ের পুজো না হয়, আপনি সোশ্যাল মিডিয়ায় যদি প্রোগ্রাম করছি, সব জায়গায় যে দেবী দুর্গা পুজো হচ্ছে তা নয়, কিন্তু মায়ের মন্দির কিন্তু সব জায়গায় কম বেশি আছে। আপনি সেখানে এখন মন্দিরে গিয়ে মায়ের নামে মানে কমলা রঙের কোনো বস্ত্র দান করতে পারেন, এবং আপনি সেখানে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে সেই মন্দিরের উপরে কমলা রঙের ধ্বজা টানিয়ে দিয়ে আসতে পারেন। কমলা রঙের ধ্বজা টানিয়ে, এতে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, বাধা বিঘ্ন কাটবে, আতঙ্ক ভাবটা কেটে যাবে, অস্থিরতা ভাব কেটে যাবে, সমস্ত কাজের একটা বাধা যে আসছে সেগুলো কেটে যাবে, এবং বহুদিন ধরে আটকে থাকা কাজ সেগুলো মীমাংসা হবে। যদি আপনি কর্পূর দান করতে পারেন, কর্পূর দান করলে সমস্ত কাজে বাধা বিঘ্ন, আইনি ঝামেলা এগুলো কেটে যাবে, এবং আপনাদের স্বামী স্ত্রীর অশান্তি, দাম্পত্য প্রবলেম এগুলো কাটবে। যদি আপনি লবঙ্গ, এলাচ দান করতে পারেন, আপনার এই সময় দেখবেন আর্থিক প্রবলেম মিটে যাবে। ফুলালা লবঙ্গ দেবেন এবং নিখুঁত এলাচ দেবেন, সবুজ রঙের এলাচ দেবেন। আপনি এই সময় আপনার দেখবেন সমস্ত বাধা কেটে যাবে, সমস্ত বাধা, বিশেষ করে আর্থিক বাধা। যদি আপনি জয়িত্রী ফল দান করতে পারেন, যদি আপনি পেস্তা দান করতে পারেন, জয়িত্রী ফল এবং পেস্তা একসাথে দান করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হয়। আপনি যে হর্তুকি দান করতে পারেন, সাথে গোটা সুপুরি দান করতে পারেন, আপনার সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। ঘরে মাঙ্গলিক কাজ হতে চাইছে না, ঘরে কোনো শুভ কাজ হতে চাইছে না, আপনি করতে পারেন। এবং এগুলো আমি আরো ডিটেলে আমি দিয়ে দিয়েছি, সেখানে আপনি সার্চ করেন যে এগুলো প্রত্যেকটা আলাদা এক্সট্রা কি ফাংশন আছে। আপনি দেশলাই, একদম নিখুঁত দেশলাই ইউজ করা না, এক কার্টুন পুরো দেশলাই মানে আপনি মায়ের মন্দিরে বা এইসব হনুমানজির মন্দিরে আপনি দান করে আসতে পারেন। দেখবেন আপনার ঋণের বোঝা কেটে যাবে, ঋণ মুক্তি হবেন, লোকে পাওনাদাররা আপনাকে আর ডিস্টার্ব করবে না। করে দেখতে অনেকেই আছে, আমার অনেক ক্লায়েন্টেরও আছেন, তারা ঋণের যারা জর্জরিত তারা কিন্তু এটা করতে পারেন। আপনি মায়ের মন্দিরে বা ব্রাহ্মণকে বা কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে
আপনি ছাতা দান করে নতুন ছাতা দেবেন, ইউজ করা নয়, নতুন ছাতা দান করতে হয়। সকল বাধা বিঘ্ন কেটে যাবে, পিত্ত দোষ কেটে যাবে এবং সমস্ত দোষ কেটে যাবে, কর্মক্ষেত্রে জটিলতা কাটবে, শত্রু দমন হবে এবং কার্যসিদ্ধি হবে। কার্যসিদ্ধি মনের ইচ্ছা পূরণ হবে। আপনি এ সময় অক্ষত চাল দান করতে পারেন, এসব দুধ দান করতে পারেন। আপনার আর্থিক সমস্যা মিটে যাবে। কোনো বিধবা মহিলাকে যদি আপনি এই সময় চাল দান করতে পারেন, আপনি তাকে সাদা বস্ত্র দান করতে পারেন, আপনার সমস্ত বাধা বিঘ্ন কাটবে। আপনি এই সময় চন্দনের মালা, তুলসীর মালা দান করতে পারেন মাকে, কোনো মন্দিরে গিয়ে বা মাকেও দান করতে পারেন তুলসীর মালা। যাদের বিশেষ করে বুধ দুর্বল, চন্দ্র দুর্বল, তারা কিন্তু এই দান করলে অনেক বেশি উপকৃত হবেন। এই সময় বলি সিঁদুর এবং আলতা যদি দান করতে পারেন, খুব উপকারী, খুব কার্যকরী। সদমা মহিলারা বা যাদের বিয়ে হচ্ছে না, তারা এই সময় মাকে কাচের চুড়ি, সিঁদুর, আলতা, আপনি কুমকুম, সিঙ্গার, এগুলো দান করতে পারেন। এবং আপনি যদি এই সময় আতর দান করতে পারেন, দেখবেন আপনার মান সম্মান যশ। গোলাপ জল দান করতে আপনার মান সম্মান বৃদ্ধি হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, লোকের কাছে সম্মানিত হবেন। অর্থাৎ এই যে দানগুলো বলছে প্রত্যেকটা খুব কার্যকরী দান করে, আপনি যেটা আপনার সাধ্যে করে, যেটা আপনার প্রবলেম আছে সেরকম দানই করতে পারেন, আপনি যেটা সুবিধা হবে সেরকমই করতে পারে। সবচেয়ে বলি কলসি দান। আপনি তামার কলসি বা তামার কোনো পাত্র, তামার ভোজ্যপত্র দান করতে পারেন, তামার কলসি দান করতে পারেন। আপনার রূপোর কলসি আপনি ছোট আপনার সাধ্যে কোলা, আপনার পেতল বা কাঁসার কলসি আপনি দান করতে পারেন। এবং সেটা দান করবেন যখন, অবশ্যই তার মধ্যে চাল বা জল ভর্তি করে দেবেন, চাল বা জল ভর্তি করে দেবেন এবং তার মধ্যে অবশ্যই 1 টাকার কয়েন দেবেন। এবং অবশ্যই আপনি সেটা কোনো মায়ের মণ্ডপে গিয়ে, দুর্গা মায়ের মণ্ডপে বা কোনো মন্দিরে গিয়ে বা কোনো ব্রাহ্মণকে আপনি দান করতে পারেন। আপনার ধনসম্পদ বৃদ্ধি হবে, আর্থিক উন্নতি হবে এবং সব দিক দিয়ে আপনি সাকসেস পাবেন। এবং আপনার অস্থিরতা, বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে, আপনি দান করতে পারেন, দারুণ কাজ হবে। মাকে এই দিন আপনি অবশ্যই বাটার অর্থাৎ মাখন, চিজ, দুধ, এই জিনিস দান করতে পারেন, নারকোল দান করতে পারেন। দারুণ কার্যকরী দান, এগুলো দারুণ কার্যকরী দান আপনি করতে পারেন। বাড়িতে ভীষণ অশান্তি চলছে, কেউ কাউকে মেনে নিতে পারছেন না, আপনি দুধ দান করুন, দুধের কোনো মিষ্টি দান করুন, আপনি বাটার, মাখন, ঘি এগুলো দান করুন, দারুণ কাজ হবে। এবং দানটা অবশ্যই চেষ্টা করুন সেটা না ফিরিয়ে আনতে, সেটা সেখানেই রেখে আসে। দান জান মানে কি, ডোনেট করে দাও, সেটা না নিয়ে আসা। এগুলো করতে পারেন, দারুণ কাজ হবে, রেজাল্ট পাবেনই পাবেন, করে দেখুন রেজাল্ট পাবেন। প্রত্যেকটা দানের ইনার মিনিং আছে, মানে এগুলো করলে রেজাল্ট, মানে আপনি সমস্ত বাধা বিঘ্ন, আইনি ঝামেলা, সাংসারিক প্রবলেম, শত্রুর ঝামেলা। তিল দান করতে পারেন, সাদা তিল বা কালো তিল, সাদা তিল বা কালো তিল দান করতে পারেন। আপনি কাটালি কলা দান করতে পারেন, বাড়িতে শুভ কাজে হচ্ছে না, বাধা পড়ছে বা শত্রু দমন, শত্রুর থেকে পীড়িত হচ্ছেন, আপনি ভয় ভাব পোষণের আতঙ্ক সৃষ্টি, নার্ভাসনেস, আপনি কাটালি কলা দান করুন, অবশ্যই তার সাথে চিনি দেবেন এবং আপনি নারকলের ভোগ দেবেন। দেখুন, যারা কনিক দিদিতে ভুগছেন, অবশ্যই বেদানা দান করুন মাকে, কর্পূর দান করুন, এলাচ দান করুন, দেখবেন সমস্ত বাধা বিঘ্ন কেটে যাচ্ছে, শরীরটা ঠিক হয়ে যাচ্ছে। সবচেয়ে বেটার হবে কর্পূর দান করুন, খুব ভালো কাজ হবে। এই যে দানগুলো বলে, এগুলো আপনার করে দেখুন, প্রত্যেকটা দানের ভালো কাজ, কার্যকরী দান, আপনার রেজাল্টও পাবেন। ভালো থাকবেন, পুজো দারুণ উপভোগ করুন, প্রত্যেকের ভালো মানে কামনা করুন। শত্রু মিত্র বলে সবার সাথে সুসম্পর্ক তৈরি করে নিন, যাদের সে সম্পর্ক কেটে গেছে তাদের সাথে সম্পর্ক গড়ে নিন এবং অবশ্যই নতুন নতুন সম্পর্ক আরো তৈরি করুন। ভালো থাকবেন, নমস্কার।